মধুময় শ্রীধাম বৃন্দাবনে মা যশোদার আদরের দুলাল সখাগণের জীবন কানায় শ্রীমতী রাধারানীর প্রাণবল্ল বেলি পূর্বাহ্নকালে রাখাল গোপাল সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা খেলছে। বিনোদ খেলা খেলতে খেলতে পরিশ্রান্ত শ্রীদামাদি সখাগণকে নিয়ে গাছতলায় শীতল তরুচ্ছায় বসে ক্ষীরসর ছানা মাখন শ্রীদামাদি সখাগণ তাদের মায়েরা যা যা আঁচলে বেঁধে দিয়েছে কৃষ্ণকে মাঝে বসিয়ে গোল করে সবাই ঘিরে বসে আঁচল থেকে খুলে যার যার মতো খাচ্ছে। খেতে খেতে যার যা ভালো লাগছে কানাই আমার মা সরবাজা দিয়েছে খুব সুস্বাদু খা। খেতে খেতে যখনই ভালো লাগছে মুখের থেকে বের করে দিচ্ছে খা। কৃষ্ণ তিনি সখাবৃন্দ সঙ্গে নিয়ে ভোজন লীলা করছেন। এদিকে হঠাৎ ধেনু বাছুরা দেখতে পাচ্ছে না। কৃষ্ণ বলছে শ্রীদাম সুদাম এ বসুদাম এ মধুমঙ্গল স্তব কৃষ্ণ আমাদের গরু বাছুরগুলো কই? বলছে তাই তো এক্ষুনি এইখানেই তো ছিল। কৃষ্ণ উঠে দাঁড়িয়েছে খুঁজতে যাবে। সখাগণ বলছে এ কানাই তুই বস খাওয়া দাওয়া কর আমরা যাই খুঁজে নিয়ে আসি। এই বলে কৃষ্ণকে শীতল তরুচ্ছায় বসিয়ে রেখে শ্রীদামাদি সখাগণ সবাই খুঁজতে গেলেন। যতে করা রাখাল ও রাখাল গণ কোরা খালো ওরা খালো অন্বেষিতে আরে অন্বেষিতে ও ধন গো ধন সকল রাখালো গণ অন্বেষিতে গো ধন রে ও কি আহা ও কি আহা মরি রে সকলরা ভালো ওগো চিন্তান্বিত সকলয় রে ওই যে চিন্তা
বৎস হারা হারাইয়ে চিন্তান্বিত সকলয়ন রে ধেনু বৎস হারা হারাইয়ে সকল রাখালে গণে চিন্তান্বিত ধেনু বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে ধেনু বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে ধেনু বৎস হারাইয়ে চিন্তান্বিত অন্তরে ধেনু বৎস হারা হয়ে 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 চিন্তান্বিত অন্তরে চিন্তান্বিত অন্তরে ধেনু বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে হারা হয়ে চিন্তান্বিত অন্তরে ধেনু বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে ধেনু বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে ধেনু বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে ধেনু বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে হারা হয়ে চিন্তান্বিত অন্তরে হয়ে চিন্তান্বিত অন্তরে ধেনু বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে ধেনু বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে ধেনু বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে হয়ে চিন্তান্বিত অন্তরে ধেনু বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে ধেনু বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে অন্তরে হারা হয়ে চিন্তান্বিত অন্তরে ধেনু বৎস হারা হয়ে চিন্তান্বিত অন্তরে হারা হয়ে চিন্তান্বিত
অন্তরে দোষহারা হয়ে চিন্তান্বিত অন্তরে হেন বৎস হারায় চিন্তান্বিত অন্তরে দাধি ত্রিকি ধিনি দাধি নাধি ত্রিকি ধিনি দাধি ত্রিকি ধিনি দাধি ত্রিকি ধিনি তা তে 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 খেটা জাখি নেতা ত্রকড় ত্রক ধা দাধি ত্রিকি ধিনি দাধি নাধি ত্রিকি দাধি ত্রিকি ধিনি দাধি ত্রিকি ধিনি তা তে 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 খেটা জাখি চিন্তা তে 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 খেটা না ত্রকড় ত্রকড় বৎস খারাপ হয়ে চিন্তান্বিত অন্তরে হারা হয়ে চিন্তান্বিত অন্তরে চিন্তান্বিত ধন্তরে চিন্তান্বিত অন্তরে চিন্তান্বিত অন্তরে গো সকলরা হালো সকল রাখাল গণ অন্বেষিতে গোধন সকল রাখাল গণ অন্বেষিতে গহন সকল রাখানো গণ ওরে সকল রাখানো গণ হায় হায় সকল রাখানো গণ অন্বেষিতে গণ চিন্তনিত সকল অন্তরে চিন্তান্বিত সকল অন্তরে চিন্তনিত সকল অন্তরে একেতে দুপুরবেলা তাপিত পথের ধুলা একে তো দুপুর বেলা তাপিত পথের ধুলা একে তো দুপুর বেলা তাপিত পথের ধুলা দেহ দয়ে দারুণত পানে দেহ জলে দারুণ দহনে দেহ জলে দারুণ দহনে। সকল রাখালগণ বস কৃষ্ণকে শীতল তরুচ্ছায় বসিয়ে রেখে ভাই কানাই তুই খ্রিস্ট নবনী খা আমরা ধেনুবৎস খুঁজে নিয়ে আসি এ বনে ও বনে ধেনুবৎস খুঁজতে খুঁজতে একেতে দুপুরবেলা মাথার উপর সূর্য দেহ দহে দারুণ তপনে এমন পথ উত্তপ্ত বালি পর্যন্ত উত্তপ্ত তার উপরে চলছে উপরে রবির তাপ নিচে তাতা বালু মধ্যিখানে চলেছে যেন ননির পুতলি সখাগণ যেমন তাপ তেমন তাদের তৃষ্ণাও পেয়েছি দেহ দহে দারুণ তপনে শুকাইয়া গেছে মুখ ওরে শ্রীরাম অন্তরে পায়েন দুঃখ শুকাইয়া গেছে মুখ শ্রীরাম রে অন্তরে পাইয়া দুঃখ শ্রীদাম শ্রীদাম। শুকাইয়া গেছে মুখ। যেমন রবির তাপ দেহ দহে দারুণ তপনে মুখ শুকিয়ে যাচ্ছে বুক শুকিয়ে যাচ্ছে জল বিনে আর প্রাণ আছে না শুকাইয়া গেছে মুখ অন্তরে পাইন দুঃখ চলো সবে চলো পান করি চলো সবে জল পান করি
বাঁচে না জল বিনে আর প্রাণ বাঁচে না। জল বিনে আর প্রাণ বাঁচে না। আমাদের বুক মুখ শুকাইল জল বিনে আর প্রাণ বাঁচে না আমাদের বুকে শুকাইল জল বিনে আর প্রাণ বাঁচে না। আমাদের বুক শুকাইল চল সবে জল পান করি বুকে মুখ শুকাইল চলো সবে জল পান করি। আমাদের বুকে মুখ শুকাইল চলো সবে বুকে মুখ শুকাইল চলো সবে জল পান করি। বুকে মুখ শুকাইল জল বিনে প্রাণ বাঁচে না। বলি চলো সবে জল পান করি। শ্রীদাম আদি সখাগণ সবাই বলা বলি করছে বুক মুখ শুকিয়ে গেল আগে জল পান করে তৃষ্ণা দূর করি তারপরে ধেনু বাছুর খুঁজাখুঁজি করব চল কিন্তু জল পাবো কোথায় এক রাখালো কহে চলো সবে কালী দহে এতরা ভালো কহে চলো সবে কালি দহে ওগো একরা ভালো কহে চলো সবে কালী চলো সবে কালী দহে বড়য়তা নির্মল বাড়ি বরয়নি নির্মল বাড়ি সুদাম সুদাম এই জল তৃষ্ণা পেয়েছি তো চল সুশীতল জল বড় নির্মল জল পরিষ্কার জল পানীয় যোগ্য জল রয়েছে কোথায় কালীদহে এরা তো বাচ্চা 6-7 বছর বয়স কি আরো কম এরা তো কালীদহে তত্ত্ব জানে না শুধু নামটা শুনেছে কালিন্দির একটি দহে কালীয় দহ আছে তাই বলছে চল কালীদহে জল বড়ই সুশীতল নির্মল জল জল পান করে আমরা তৃষ্ণা দূর করি তারপরে ধনুবাছুর খোঁজাখুঁজি করব এমনিতেই তৃষ্ণায় বুক ফাটছে মুখ শুকিয়ে যাচ্ছে কথা ঠিক মতো বেরোচ্ছে না জলের এক নাম কি জীবন কখনো মনে হয় যখন গলা শুকিয়ে যায় জল বিনে আর প্রাণ বাঁচছে না তখনই মনে হয় জলের এক নাম জীবন তৃষ্ণা না পেলে তো জলের যে নাম জীবন মনে হয় না তাই তাদের তো অবস্থা এবার শোচনীয় জল বিনে আর প্রাণ ধারণ করছে না যেন এক্ষুনি পারলে জীবনটা বেরিয়ে যায় বুক মুখ শুকিয়ে যাচ্ছে ঘন ঘন ঢোক গিলতে পারছে না এমন অবস্থা যখনই শুনেছি কালীদহের জল নির্মল এক সখা বলেছে কোনো বিচার নেই সঙ্গে সঙ্গে ছুটলেন ওগো না জানি তাহার তত্ত্ব সবে বিষ জল পানি হলো মত্ত ওই না জানি তাহার তত্ত্ব সবাই জলে পানি হলো মত্ত ওগো না জানি তাহারো তত্ত্ব বিষ জলপানে হলো মত্ত ওগো পরে সবে ধরণী উপরে
তারা গড়া গড়ি যায় সবে, তারা গড়া গড়ি যায় সবে, তারা গড়া গড়ি যায় সবে। কালি তহি বিষ জল পান করে গড়া গড়ি যায় সবে। কালি দখের বিষ জল পান করে গড়াগড়ি যায় সবে, কালিদহের বিষ জল পান করে গড়াগড়ি যাই সবে। সকল রাখালগণ তারা জানে না কালিদহের জল যে বিষময়। তৃষ্ণা পেয়েছে, সন্ধান পেয়েছে, ওটি জল তো, ওটা যে বিষ জল সে বুঝবার মতো, বিচার করবার মতো সে অবকাশ তাদের নেই। সঙ্গে সঙ্গে অঞ্জলি পুরে তারা জল পান করেছে। জল পান করা মাত্র সঙ্গে সঙ্গে আকুণ্ঠে জল পান, বিষ জল পান, বুক মুখ পেট জ্বলছে। রাখালগণ সবাই বুঝতে পেরেছি আমরা বিষ জল পান করে ফেলেছি, আর বুঝি প্রাণে বাঁচবো না, গড়াগড়ি যাচ্ছে। রাখালগণ মনে মনে ভাবছে শেষবারের মতো একবার কানাইকে ডেকে নেই। কোথা কৃষ্ণ দয়ামা আজ বুঝি প্রাণ যায়, কোথা কৃষ্ণ দয়াময় ওরে কানা কানা ও ভাই কানাই কানাই রে কোথা কৃষ্ণ দয়াময় আজ বুঝি প্রাণ যায়। একবার সে দেখা দে আমায় কানাই রে, বলি একবার এসে দেখা দেয়া আমায় রে একবার এসে দেখা দে কানাই রে। কানাই একবার সে দেখা দেব, কানাই একবার এসে দেখা দে ভাই, একবার এসে দেখা দে ভাই। আমাদের প্রাণ যাওয়ার কালে একবার সে দেখা দে ভাই। কানাই আমাদের প্রাণ যাওয়ার আগে একবার এসে দেখা দে ভাই, আমাদের প্রাণ যাওয়ার আগে একবার এসে দেখা দে ভাই। আমাদের প্রাণ এই প্রাণে যাবার কালে একবার এসে দেখা দে ভাই। আমাদের যাওয়ার কালে একবার সে
দেখা দে ভাই। আমাদের যার কালে ওরে তুই যে মোদের জীবন কানাই, আমাদের প্রাণ যাওয়ার কালে, যে মোদের জীবন কানাই, আমাদের প্রাণ যাওয়ার ওরে কালে, তুই যে মোদের জীবন কানাই, আমাদের প্রাণ যাওয়ার কালে, মোদের জীবন কানা আমাদের প্রাণ যাওয়ার কালে, কানাই একবার এসে দেখা দে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ জীবন কানাই বলতে বলতে সবাই মূর্ছিত হয়ে পড়ল। চেতনা নেই, জ্ঞান নেই। কিন্তু বৈষ্ণব পদকবি বিশ্বনাথ দাস বলছেন, এ দাস বিশ্বনাথে কয় সখা যাতে প্রাণ গোবিন্দ হয়। এ দাসে বিশ্বনাথে কয় সখা যাদের প্রাণ গোবিন্দ হয়। এ দাস বিশ্বনাথে কয় সখা প্রাণ গোবিন্দ হয়। সে কি কবু বিষ জল পানে মারে, সে কি কভু বিশ্বর প্রাণে মারে। সে কি বিষ জল পান করে মরে। এ দাস বিশ্বনাথে কয় সখা যাদের প্রাণ গোবিন্দ হয়, সে কি কবু বিষ জল পানে মরে। সামান্য বিষ জল কি গো, যত যত মহা মহা বিপদ আছে, কোনো বিপদ তাকে টলাতে পারে না যদি বিপদহারী মধুসূদন প্রাণ গোবিন্দের আরাধনা করা হয়। নিতাই গৌর হরি হরি বল। বল, হরি বল। কোনো বিপদ তাকে টলাতে পারে না। উত্তর প্রদেশে জয়মাল রাজা বলে একজন রাজা, তিনি কৃষ্ণ ভক্ত, সুষ্ঠুভাবে প্রজাদের পালন করছেন। তিনি তার দেশে নিয়ম করে দিলেন, আজ হইতে সকাল 9টা পর্যন্ত, ভোর 3টে থেকে সকাল 9টা পর্যন্ত কেউ আমার কাছে আসবে না। ভোর 3টে থেকে সকাল 9টা পর্যন্ত আমি গোবিন্দের মন্দিরে গোবিন্দ সেবা করব, কৃষ্ণ সেবা করব। এর মধ্যে যদি কেউ আমাকে জ্বালাতন করো, আমার কাছে আসো, তার গর্দন নেব, ঘোষণা করে দিলেন। জয়মাল রাজার একজন ভাই, এক ভাই, ছোট ভাই, তিনি মন্ত্রী, কিন্তু ছোট ভাইয়ের ইচ্ছা ওই রাজ সিংহাসন আমি বসবো। কি করে বসবো, দাদা বসে আছে, তাহলে ওই সিংহাসনে বসতে গেলে দাদাকে নামাতে হবে, নামাতেও পারছে না। পাশের রাজ্যে এক রাজার সঙ্গে সন্ধি করলেন। পাশের রাজ্যে রাজাকে বলছে, আমাকে যদি ওই দাদাকে সিংহাসন থেকে নামিয়ে ওই সিংহাসনে বসাতে পারেন, আমি অর্ধেক রাজ্য আপনাকে দিয়ে দেব। সন্ধি হয়ে গেল। আবার বলে দিলেন কোন সময় যুদ্ধ করবেন। ভোর 3টে থেকে সকাল 9টা পর্যন্ত দাদা রাজকার্যে যায় না, ওই সময় কৃষ্ণ মন্দিরে থাকে, সেবা পূজা করে। ঘোষণা করে দিয়েছে ভোর 3টে থেকে সকাল 9টা পর্যন্ত যত বিপদ যা আসুক না কেন, কেউ তার কাছে যাবে না, গেলেই তার গর্দান যাবে। আপনি এক কাজ করুন, এই সময়ের মধ্যে আপনি যুদ্ধ করুন, অনায়াসে আপনি জয় করতে পারবেন। কাল বিলম্ব না করে সেই দিন রাত্রি 3টার সময় রাজ্য আক্রমণ করলেন। জয়মাল রাজা স্নান আনিক সেরে গোবিন্দ মন্দিরে গিয়ে সেবা পূজা আরম্ভ করলেন। মন্ত্রী এসে দাঁড়িয়ে আছে। পাশের রাজ্যে রাজা রং দেহি যুদ্ধং দেহি, ঘোষণা হয়ে গেল। যুদ্ধ করবে কে? রাজা তো মন্দিরে, রাজা ঘোষণা করবে তবে তো যুদ্ধ। মন্ত্রী ভাবছে কখন সকাল 9টা বাজবে, রাজা মন্দির থেকে বেরোবে, তারপরে বলবো। উনি দাঁড়িয়ে আছে। জয়মাল রাজার মা রাজমাতা, তিনি মন্দিরের কাছে এসে দেখছে হাঁ করে দাঁড়িয়ে আছে মন্ত্রী। মন্ত্রীকে বলছে, ও মন্ত্রী করছো কি? পাশের রাজ্যে রাজা আমার দেশ আক্রমণ করেছে, যাও আমার ছেলেকে ডাকো। মন্ত্রী বলছে, মা আপনি তো জানেন আপনার ছেলের নিয়ম, আমি গেলেই আমার গর্দন যাবে, আমি যেতে পারবো না 9টা না বাজা পর্যন্ত, তার মধ্যে যা হয় হোক। ঠিক আছে আমি দেখছি। জয়মাল রাজার মা মন্দিরের ভিতরে গেলেন। জয়মাল রাজাকে বলছে, বাবা
সাধন ভজন করবে কোথায়? দেশটাই যদি চলে যায় অপরের হাতে, তা আমি বলি কি, চলো বাইরে চলো, পাশের রাজ্যে রাজা আক্রমণ করেছে দেশ, আগে দেশকে রক্ষা করো, তারপরে সাধন ভজন। জয়মাল রাজা মায়ের হাত ধরে বলছে, মা আছি তো খুব শান্তি ধামে, এর মতো আনন্দের ধাম আর কি আছে? আজকে যদি ভবিতব্য আমার লিখা থাকে মৃত্যু, তা মন্দিরে গোবিন্দের চরণে বসেই মৃত্যু হোক, তাতে তো পরজন্মে আমার সৎকার হবে, পরজন্মে তো আরো ভালো হবে। যদি মৃত্যু থাকে যুদ্ধক্ষেত্রে হবে, কারণ এইখানেই হোক। আর যদি আমার পরমায়ু থাকে, আমার মৃত্যু কে আনবে? তুমি আমার সঙ্গে বসে মায়ে বেটা মিলে আমরা গোবিন্দের আরাধনা করি। গোবিন্দের আরাধনায় মাকে আর বাইরে বেরোতে দিলেন না। রাজমাতা এবং রাজা দুজনেই গোবিন্দের আরাধনা করলেন। সকাল 9টা বেজে গেল, গোবিন্দের আরাধনা সেবা পূজা সমাপ্ত হলো। জয়মাল রাজা মন্দির থেকে বাইরে বেরোচ্ছেন। যখনই মন্দির থেকে বাইরে বেরোলেন, পাশের রাজ্যের রাজা সর্ব অঙ্গ দিয়ে রুধির পড়ছে, রক্তাক্ত কলেবর। রাজার চরণে পড়ে বলছে, মহারাজ আমায় রক্ষা করুন। কে 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 আপনি? পরিচয় দিলেন, আমি পাশের রাজ্যের রাজা। ও, আপনি তো যুদ্ধ করতে এসেছেন শুনেছি, চলুন মাঠে যুদ্ধ হবে। বলছে, যুদ্ধ হয়ে গেছে। যুদ্ধ কি করে হলো? বলছে, জানি না, আপনার একজন সেনাপতি, আপনি যে ঘোড়ার পিঠে চড়ে দেশ পাইচারি করেন, উত্তম ঘোড়া, সেই ঘোড়ার পিঠে চড়ে একজন সেনাপতি আমার লক্ষ সেনাকে নিধন করেছে, আপনার ছোট ভাইকে নিধন করেছে। আমাকে নিধন করবার জন্য দেখুন অঙ্গ ক্ষত বিক্ষত, রুধির ঝরছে। আমি যখন ওই সেনাপতির চরণে পড়ে গেলাম, তিনি আমায় বললেন, যা, বাঁচতে যদি চাস রাজার চরণ দিয়ে ক্ষমা চা। জয়মাল রাজা চিন্তা করলেন, আমি তো কোনো সেনাপতি ঘোষণা করিনি, যুদ্ধ তো ঘোষণা করিনি, কে যুদ্ধ করলো? বলছে, জানি না, আপনার যে সেনাপতি দেখতে কেমন, তার চরণে নপুর, কোটিতে পিত ধরা, গলে বই জয়ন্তী মালা, অধরে মধুর মুরলী, কর্ণে মকরাকৃতি কুণ্ডল, মস্তকে শত শত সৌদামিনী জড়িত বিনোদ চূড়া, বিনোদ চূড়ার উপরে রয়েছে ময়ূরপুচ্ছ। ওই এক সেনাপতি লক্ষ সেনাপতিকে সেনাকে নিধন করেছে। জয়মাল রাজা বলছে, আমার সেনাপতিকে দেখলে চিনতে পারবে? বলছে, নিশ্চয়ই চিনতে পারবো, চলো তো আগে অশ্বশালায়। অশ্বশালায় এসে দেখলেন, হ্যাঁ, জয়মাল রাজা যে ঘোড়ার পিঠে চড়ে দেশ পাইচারি করে, সেই ঘোড়াটা এত পরিশ্রান্ত, ঘন ঘন শ্বাস বইছে, সর্ব অঙ্গ দিয়ে ঘাম ঝরছে। বুঝতে পারলেন জয়মাল রাজা কে সেনাপতি এসেছে। রাজার হাত ধরে জয়মাল রাজা বলছে, চলো তো, আমার ওই সেনাপতিকে দেখে চিনতে পারো কিনা। মন্দিরে নিয়ে এসে বলছে, দেখো তো এখানে সেই সেনাপতি আছে নাকি। গোবিন্দের দিকে আঙুল দেখিয়ে বলছে, মহারাজ ওই তো আপনার সিংহাসনে দাঁড়িয়ে আছে, ওই সেনাপতি, ওই সেনাপতি আমার লক্ষ সেনাকে নিধন করেছে, ওই সেনাপতি আপনার ছোট ভাইকে নিধন করেছে, ওই সেনাপতি আমাকে নিধন করতে এসেছিল মহারাজ। জয়মাল রাজা বলছে, এ রাজা, ও আমার সেনাপতি নয়, ও আমার জীবনের জীবন, প্রাণের বন্ধু, জীবনের জীবন, প্রাণের বন্ধু, জীবনের জীবন, প্রাণের বন্ধু। আমি ওই চরণে সবে সপেছি, ও যে আমার জীবনের জীবন, আমার প্রাণের বন্ধু। আমি ওই চরণে, আমি ওই চরণে সবে সপেছি, ও যে আমার জীবনের জীবন,
প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে ওই চরণে সব সপেছি, গোবিন্দ তোমার গোলাম বলে ওই চরণে সব সপেছি, গোবিন্দ তোমার গোলাম বলে আমি ওই চরণে সব সপেছি, গোবিন্দ তোমার গোলাম বলে ওই চরণে সব সপেছি। গোবিন্দ তোমার গোলাম বলে ও যে আমার জীবনের জীবন, প্রাণের বন্ধু। জানি তাই। জয়মাল রাজা যখনই পরিচয় দিলেন উনি আমার জীবনের বন্ধু, প্রাণের বন্ধু, সত্যি কথা। যতই বলি না কেন আমার স্ত্রী, পুত্র, কন্যা, আমার আত্মীয় স্বজন আমার, এ বিষয় সম্পত্তি আমার, এরা কেউ আমার নয়, এই দেহটাই আমার নয়। এই দেহটা কি আমার? শেষ ডাক আসলে দেহটাকে নিতে পারবো? সব রেখে যেতে হবে, কিচ্ছু নিতে পারবো না। তাই বন্ধু যদি করতে হয়, মন্দিরে সিংহাসনে যিনি দাঁড়িয়ে আছেন ওকেই যদি জীবনের বড় বন্ধু করা হয়, কোনো বিপদ তাকে টলাতে পারবে না, সর্বপ্রকারে তাকে রক্ষা করবে। রাধে রাধে রাধে। আশ্রয়টা ঠিক হওয়া চাই। তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা আশ্রয়টা সঠিক নির্ণয় করে নিতে হবে। ভুল আশ্রয় হলে যে জীবনটা কিভাবে বরবাদ হয়ে যাবে, তার পরিণাম যে কি ভয়াবহ দুঃখ। দেখুন, সারা জীবন ভুল আশ্রয় করেছি বলে কেমন ভয়াবহ পরিণতি। জন্মের পর মাতা পিতার কোলে আশ্রয়, একটু বড় হলাম মাস্টারমশাইয়ের কাছে আশ্রয়, জ্ঞান বুদ্ধি হলো, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে অর্থ ইনকাম করে একটা ছেলে মেয়ের হাতে, একটা মেয়ে ছেলের হাতে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন বড় আশ্রয়। মনে ভাবলাম এটাই জীবনের সব থেকে শ্রেষ্ঠ আশ্রয়। এই আশ্রয়ও সঠিক নয়। সংসার ধর্ম করতে করতে স্বামী স্ত্রী মিলনে বাচ্চা কাচ্চা হলো, তাদেরকে মানুষ করতে করতে বুড়ো হয়ে গেলাম। এবার আশ্রয় সন্তানের কাছে, ছেলে মেয়ের কাছে আশ্রয়। এই আশ্রয় ঠিক নয়। একবারে থুরথুরে যখন বুড়ো হয়ে গেলাম, হাঁটি হাঁটি পা পা ঠিক চলতে পারছি না, জীবনের শেষ আশ্রয় লাঠি। ঠিক কিনা? ঘুমাতে গেলে বারবার দেখি কাছে লাঠিটা আছে কিনা। তখন মাস্টারমশাইকে খুঁজছি না, ছেলেকেও খুঁজছি না, মেয়েকেও খুঁজছি না, স্ত্রীকেও খুঁজছি না, স্বামীকেও খুঁজছি না, লাঠিটাকে খুঁজছি। জীবনের অন্তিমে শেষ আশ্রয় এটা লাঠি। চলবার সময় শক্ত করে ধরি। দেহের যত শক্তি আছে সব শক্তি হাতে দিয়ে লাঠিটাকে শক্ত করে ধরি। কেন? চলতে গিয়ে একটু হাত ফসকে যায়, হুড়মুড় করে পড়ে যাবে, বুড়ো হাড় ভেঙে যাবে, আর জোড়া লাগবে না, অশেষ দুঃখ যন্ত্রণা, শক্ত করে ধরি। সারা জীবনটা মিথ্যাকে আশ্রয় করেছি বলে, মিথ্যাকে শক্ত করে ধরেছি বলে জীবনের অন্তিমকালের আমার আশ্রয় হলো জমালয়ে। নিতাই গৌর হরি বল। হরি বল। সারা জীবন ধরে যেভাবে মিথ্যাকে আশ্রয় করেছি, এইভাবে মিথ্যাকে আশ্রয় না করে সত্যিকারে যদি আমরা গৌর গোবিন্দের চরণকে আশ্রয় করতাম, জীবনের অন্তিমকালে যেভাবে শক্ত করে লাঠিটাকে ধরেছি, এইভাবে লাঠিটাকে শক্ত করে না ধরে সত্যিকারে যদি শক্ত করে গৌর গোবিন্দের চরণ করতাম, তাহলে কিন্তু আমাদের
জীবনের অন্তিম কাল ওই জমালয়ের আশ্রয় হতো না, আমাদের স্থান হতো, আশ্রয় হতো অমৃত ধাম, গৌর গোবিন্দের চরণ। বিশ্বাস করুন, এই জগতে কেউ আপন নয়, সব অভিনয় করছি। ছেলে বাবাকে জড়িয়ে ধরে বলছে বাবা আমার, বাবা যতক্ষণ রোজগার করতে পারে, বাবার রোজগার শেষ, কঠিন রোগে রোগাক্রান্ত, ডাক্তার বলছে ভগবান ভরসা, ওষুধের দ্বারা থাকবে, বারবার নার্সিংহোম, এ ডাক্তার ও ডাক্তার, হসপিটাল, ওষুধের দোকান করতে করতে ওদিকে এটিএম খালি হচ্ছে। তখন পাড়া প্রতিবেশী লোক জিজ্ঞেস করলে বল, কিরে তোর বাবা কেমন আছে? দুঃখ করে বলে, জানো বাবাটা খুব কষ্ট পাচ্ছে গো। ঠাকুর যদি বাবাকে এক্ষুনি তুলে নিত, বাবাও শান্তি পেত, আমরা রক্ষা পেতাম, মানে এটিএমটা খালি হতো না। যে ছেলে বাবাকে গরব করে জড়িয়ে ধরে বলেছে বাবা আমার, বুক ফুলিয়ে বলেছে বাবা আমার, আজ বাবার পিছনে টাকা ঢালতে হচ্ছে, এখন বাবার মৃত্যু কামনা করছে, বাবা যদি ঠাকুর তুলে নিত। এই জগতে কেউ আমার নয় গো, বিশ্বাস করুন। যাকে চিরতরে আপনের খাতার থেকে দূরে সরিয়ে দিয়েছি, আমি তাকে ভালোবাসিনি, কিন্তু তিনি আমাকে ভুলেন নাই। শ্রীমদ্ ভাগবত বলছে, কাকে আপন করছো? যার কেউ নাই তার গোবিন্দ আছে, যার কেউ নাই তার গোবিন্দ আছে, যার কেউ নাই তার গোবিন্দ আছে। যে জন কৃষ্ণ বিনে আন জানে না, যার কেউ নাই তার আমার গোবিন্দ আছে। যে জন কৃষ্ণ বিনে আন জানে না, যার কেউ নাই তার গোবিন্দ আছে। যেজন কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা আন জানে না, যার কেউ নাই গোবিন্দ আছে। যার কেউ নেই, একমাত্র এ বন্ধুই আছে তার। বিশ্বাস করুন, আমি তাকে ভুলতে পারি, তিনি কিন্তু আমাকে ভুলেন না। সত্যিকার যদি আমরা গোবিন্দকে আশ্রয় করতে পারি, গোবিন্দ আমাদের কখনো তার চরণ ছাড়া করবেন না। তার প্রমাণ এই পুরী ধামে মাধব দাস বলে একজন পরম বৈষ্ণব, যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে সংসার ছেড়ে জগন্নাথকে ভালোবেসে চলে গেছে পুরী ধামে। জগন্নাথের ভজন করতে করতে মাধব দাস অতি বৃদ্ধ, বয়সে বৃদ্ধ এবং ভজনেও বৃদ্ধ, কঙ্কাল সার দিয়ে রুগ্ন শুকনো চেহারা। হঠাৎ তার কঠিন আমাশা পায়খানা হলো, পায়খানা করতে বসেছে, বসে আছে, বসেই আছে, উঠতে আর পারছে না, জল খরচ করতে পারছে না, পায়খানার বেগ, রুগ্ন শুকনো চেহারা, উঠবার মতো ক্ষমতা নেই, অনেক সময় ধরে বসে আছে, জল খরচ করতে পারছে না। এদিকে আপনি জগন্নাথ, আপনি জগন্নাথ
ছোট্ট একটি বালকের মূর্তি ধারণ করে, ছোট্ট একটি বালকের মূর্তি ধারণ করে এক ভাণ্ড জল নিয়ে মাধব দাসের পিছনে গিয়ে শৌচকৃত্য করে দিচ্ছে। স্বয়ং জগন্নাথ। এই জগতে ছেলে মেয়ে যা করতে পারে না, বাবা মা বুড়ো হলে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, জঞ্জাল হয়ে যায়, সবাই ফেলে দিতে পারে। এই বন্ধুকে যদি ভালোবাসা হয়, বন্ধু মনে মনে ভাবে সবাই তো ফেলে দিল, আমি কোথায় ফেলব? ও তো সারা জীবন আমাকে ভালোবেসেছে, আমি ছাড়া ও তো আর কেউ নেই। স্বয়ং জগতের না ছোট্ট একটি বালকের রূপ ধারণ করে এক ভাণ্ড জল নিয়ে মাধব দাসের পিছনে গিয়ে শৌচকৃত্য করে দিচ্ছে। মাধব দাস বলছে, কে গো? কে তুমি? এমন নিকৃষ্ট কাজ করার মতো আমার তো কোনো আপনজন নেই, বলো না কে তুমি? জগন্নাথ বলছে, ওরে মাধব, কে বলেছে তোর কেউ নেই? তোর কেউ নেই। ওরে মাধব, কে বলেছে তোর কেউ নেই? কে বলেছে তোর কেউ নেই? আমি আছি না? তুমি, তোমার নাম কি গো? যারে কেউ নাই তার আমি আছি। যার কেউ নাই তার আমি আছি। যা কেউ নাই তার আমি আছি। যে জন নয়নে জলে সদাই আমায় ডাকে, ওরে মাধব রে, যার কেউ নাই তার আমি আছি। যে জন নয়ন জলে আমার নয়ন জলে সদাই ডাকে, যা কেউ নাই তার আমি আছি। যে জন নয়ন জলে যে জন নয়ন জলে সদাই ডাকে, হা গোবিন্দ তোমার ওলাম বলে নয়ন জলে সদাই ডাকে, তো তোমার ওলাম বলে নয়ন জলে সদাই ডাকে, তো তোমার হলাম বলে নয়ন জলে সদাই ডাকে, তো তোমার হলাম বলে যার কেউ নাই তার আমি আছি। যার কেউ নেই তার আমি আছি। ওরে মাধব। মাধব বলছে, বলো না তোমার নামটা কি গো? এখানে এমন নিকৃষ্ট কাজ করার মতো
আমার তো কোনো বন্ধু নেই, কোনো আপনজন নেই, তোমার নামটা কি বলো না। জগন্নাথ বলছে, ওরে মাধব, আমি আর কেউ নই, আমি আর কেউ নই, আমি হলাম জগতের নাথ। জগতের না তাই ভক্তগণ আমার নাম রেখেছে জগন্নাথ। আমি হলাম জগতের না, তাই আমার নাম হলো, ভক্তগণে নাম রেখেছে আমায় জগন্নাথ। তাই আমি হলাম জগতের না দেখলেন, যা পুত্র কন্যা করতে পারে না, স্বয়ং জগন্নাথ পুত্র হয়ে মাধব দাসের শৌচকৃত্য নিকৃষ্ট কাজ করে দিলেন। মাধব দাস বলছে, কেন গো, তুমি কি পারতেন আমার ব্যাধিটা সারিয়ে দিতে? তাহলে তো তোমাকে নিজ হাতে নিকৃষ্ট কাজ করতে হতো না। জগন্নাথ বলছে, রে মাধব, আমার দৃষ্টিতেই তোর ব্যাধি সেরে যেত, ইচ্ছা করলে ব্যাধি সারিয়ে দিতাম, কিন্তু ভক্তের এই নিকৃষ্ট সেবা করে যে একটা সুখ, ভক্ত আমার সেবা করে তারা আনন্দ পায়, কিন্তু আমারও তো ইচ্ছা হয় আমার সেবা করে ভক্তরা কি আনন্দ পায়, এই আনন্দটা আমি একটু চেখে দেখি। তাই নিজ হাতে সেবা করে একটা আনন্দ উপভোগ করলাম। জয় জয় শ্রী রাধে। তাই জীবনকে যদি আনন্দময় করতে হয়, এখানে কিন্তু কাউকে বসাবেন না। এই সুন্দর জায়গা, গোবিন্দ কোথায় বিশ্রাম করে? মন্দিরে, নিশ্চয়ই মন্দিরে বিশ্রাম করে, কিন্তু সব থেকে সুখে আনন্দে বিশ্রাম করে ভক্তের হৃদয়ে মন সতত বিশ্রাম। সতত বিশ্রাম। গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব পরা। গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব পরা। তাই সুন্দরকে সুন্দরভাবে ভালোবাসতে হবে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো, উত্তর দেবেন? উত্তরটা হবে হ্যাঁ কি না? নিশ্চয়ই পারবেন। আমার শ্যাম কি সুন্দর, অসুন্দর? শ্যাম সত্যি বলছে, খুব অসুন্দর না? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর না? দেখুন, আমার শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, আমার শ্যাম সুন্দর, আমার শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, আমার শ্যাম সুন্দর। ও তার হাসি সুন্দর, বাঁশি সুন্দর,
শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর। ও তার হাসি সুন্দর, ও তার বাঁশি সুন্দর। আচ্ছা, শ্যামকে এত সুন্দর লাগে কেন গো? শ্যামকে এত সুন্দর লাগে কেন? ওই যে শ্যাম দাঁড়িয়ে আছে, এত সুন্দর কেন? ও তার বামে তেরাই ধনী সুন্দর, আমার হাসি সুন্দর, বাঁশি সুন্দর। বামে তেরা ধনী আমার শ্যাম সুন্দর, রাধে। বামে তেরাই ধনী সুন্দর, তার হাসি সুন্দর, বাঁশি সুন্দর। বামে তেরাই ধনী সুন্দর। আমার শ্যাম সুন্দর, আমার শ্যাম সুন্দর। শ্যামের বামে রায় দাঁড়িয়ে আছে বলে তো। আচ্ছা, রায়কে সরিয়ে যদি লক্ষ্মীকে দাঁড় করানো হয়, মা দুর্গাকে যদি দাঁড় করানো হয়, কুবজাকে, রুক্মিণী সত্যভামা, ভালো লাগবে না? হ্যাঁ, যে খাটে রায় ধনী খাটে, ওই খাটে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো সুন্দরী খাটবে না। রাধে রাধে। তাহলে সবাই স্বীকার করছেন শ্যাম সুন্দর। হ্যাঁ। আচ্ছা, এবার একটু ভাবুন তো, আমার শ্যাম যদি সুন্দর হয়, ওই সুন্দরীর চরণে যেতে গেলে নিজেকে কতটা সুন্দর হতে হবে? ওই সুন্দরের পূজারী হতে গেলে এই জায়গাটাকে কতটা সুন্দর রাখতে হবে? সুন্দরের চরণে যাচ্ছি, অথচ নোংরা আবর্জনা অসুন্দর মন নিয়ে হবে? তাহলে সুন্দরের চরণে যেতে গেলে সুন্দর হয়ে যেতে হবে। সুন্দর কিভাবে হবে? বৈষ্ণব গুরু চরণাশ্রয় হয়ে দীক্ষা যেদিন নিলে সেদিন থেকে ভাবতে হবে এই দেহটার আমার স্বামীর নয়, এই দেহটা আমার স্ত্রীর নয়, এই দেহটা আমার মা বাবার নয়, ছেলে মেয়ের নয়, পাড়া প্রতিবেশী কারো নয়, এই দেহটা ওই সুন্দরের। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখনই তুমি দীক্ষা নিলে সঙ্গে সঙ্গে কৃষ্ণ তোমার দেহটাকে আপন করে নিল। লক্ষ্য রাখতে হবে এই দেহটা যেন নোংরা আবর্জনায় ভরে না যায়, তাহলে সুন্দর কষ্ট পাবে, এসে ফিরে যাবে। কোনো রকম আত্মসুখ চলবে না, কোনো রকম ইন্দ্রিয় চরিতার্থ চলবে না। দশেন্দ্রিয় ষড়রূপ সমস্তই ওই ওই সুন্দর চরণে দিয়ে দিতে হবে। নিজের বলতে কিঞ্চিত মাত্র রাখা যাবে না। দ্রৌপদীর মতো এক হাতে বস্ত্র ধরবো আর এক হাতে কৃষ্ণকে ডাকবো, আমার ইন্দ্রিয় চরিতার্থে মেতে থাকবো, গোবিন্দকেও ডাকবো, হবে না। তাহলে নোংরা আবর্জনা হয়ে গেল জায়গাটা। সুন্দর হয় যে সুন্দরকে ভালোবাসা যায়, সুন্দর তোমাকে সর্বপ্রকার রক্ষা করবে। তাই বৈষ্ণব পদকবি বলছেন, এ দাস বিশ্বনাথে কয়, এ দাস বিশ্বনাথে কয়, সখা যাদের প্রাণ গোবিন্দ হয়, সখা যাদের প্রাণ গোবিন্দ হয়, সে কি কবু বিষ জলপানে মরে, সে কি কভু বিষ জলপানে মরে। সখাগণ পড়ে রয়েছে মূর্ছিত হয়ে,
কালিদহের তীরে ধেনুবৎস তারাও জলপান করতে এসেছিল, তারাও পড়ে রয়েছে মূর্ছিত হয়ে। কৃষ্ণ খানিকক্ষণ পর ভাবছে কি হল, সখারা কই, ধেনুবৎস তো আনছে না, ওরা কই? কৃষ্ণ খুঁজতে বেরোলেন, বনে বনে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে যেখানে সখারা ধেনুবৎস পড়ে আছে ওখানে চলে আসলেন। কালিদহের বর্ণনা করছেন বৈষ্ণব পদকবি পদের আকারে। কালিন্দীর এক দহে, কালিন্দীর এক দহে, কালিয়ানাগ তাহার হে। কালিন্দীর এক দহে, কালিও না তাহার ঘে। বিষ জলে দহন সমান, আহা মরি রে বিষ জল, কেউ প্রাণে তো বাঁচে না, বিষ জলে, 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 প্রাণে তো বাঁচে না, বিষ জল দহন সমান রে। কালিন্দী মানে যমুনা, যমুনার এক নাম কালিন্দী। কালিন্দীর অনেক দহ আছে, তার মধ্যে একটা দহ যেখানে কালিয়নাগ বাস করে, যার নামে হয়েছে কালীদহ। এই দহটি কেমন? বিষ উতলিছে জলে, প্রাণী যদি যায় কুলে, উতলিছে জলে, প্রাণী যদি যাই চলে, উতলিছে জলে প্রাণ যদি যায় চলে, জলের বাতাস পেলে মরে, ওই জলের বাতাস পেয়ে মরে, ওই জলের বাতাস পেয়ে মরে। তাহার উপরে ভাই পক্ষী যদি উড়ে যায়, তাহার উপরে ভাই পক্ষী যদি উড়ে যায়, তাহার উপরে বা পক্ষী যদি উড়ে যায়, মরে তাতে জিয়া পরা, মরে তারাতে জিয়া পরাণ। স্থাবর জঙ্গম কত, কুলে মরে আছে কত, আবার জঙ্গম যত, পুরে মরে আছে কত, তাবর জঙ্গম যত মনে আছে কত, বিষ জলকে সহিতে না পারে, বিষ জল সইতে না পারে, কেউ প্রাণে তো বাঁচে না, কেউ প্রাণে তো বাঁচে না, প্রাণে তো বাঁচে না। ওগো কালিদহের বিষ জলে কেউ প্রাণে তো বাঁচে না, কালিদহের বিষ জলে কেউ, সবে মরে পড়ে আছে, কালিদহের বিষ জলে, ফুলে মরে পড়ে আছে, কালিদহের বিষ জলে, ফুলে মরে পড়ে আছে, প্রাণে তো বাঁচে না। কেউ বিষ যারা সইতে পারছে না, সব মরে। স্থাবর জঙ্গম পাখি যদি ওই কালিদহের উপর দিয়ে উড়ে যায়, জলের বাতাস পেয়ে, বিষ জলের বাষ্প পেয়ে সব মরে পড়ে, কেউ প্রাণে বাঁচে না। প্রাণ গোবিন্দ খুঁজতে খুঁজতে ওইখানে চলে আসলেন, এসে দেখলেন কি সখারা অচৈতন্য হয়ে পড়ে আছে, ধেনুবৎসগণ অচৈতন্য হয়ে পড়ে আছে। কৃষ্ণ নিজ ইচ্ছা শক্তির দ্বারা সখাগণকে চেতনা ফিরালেন, ধেনুবৎসগণকে চেতনা ফিরালেন। প্রাণ গোবিন্দ মনে মনে ভাবলেন, না, দুষ্টু জাতিকে আমার এই মধুময় বৃন্দাবনে রাখবো না। আচ্ছা, সবাই মরে পড়ে রইল। গোবিন্দ কি করলেন? কালিন্দীর এক দহে, ওই যে কালিয়না যেখানে আছে ওইখানে একটি কেলিকদম গাছ ছিল। প্রাণ গোবিন্দ সেই কেলিকদম গাছে উঠলেন, যে ডালটি ওই কালিদয়ের দিকে ঝুঁকে রয়েছে সেই ডালে গিয়ে তাহারই উপরে চড়ি ঘনমাল ষাট মারি, তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি, তাহার উপরে চড়ি তাহার উপরে চড়ি, হ্যাঁ তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি। গোবিন্দ সেই প্রাণ গোবিন্দ
আচ্ছা, সব মরে পড়ে রইল, কেলি কদম গাছটা মরল না কেন? না মরার কারণ হলো ওই কদ্রুর আর বিনতা, কশ্যপমণি দুই স্ত্রী। কদ্রুরের অসংখ্য পুত্র সর্পকুল, আর বিনতার দুটি বিধাতা দুটি ডিম্ব দিয়েছে, একটাও এখন বাচ্চা হয়নি। তাই বিনতা একটা ডিম্বকে ভেঙে দিলেন। অরুণ বর্ণের এক দিব্য পুরুষ প্রকটিত হয়ে বলছে, মা, পরিপূর্ণ দেহরূপে তুমি জগতে আমায় আসতে দিলে না। বিমাতার এত পুত্র বলে তোমার ঈর্ষায় হিংসায় তুমি আমাকে পরিপূর্ণ রূপে জগতে আসতে দিলে না। আমি তোমায় অভিশাপ করছি, সেই বিমাতা কদ্রুর কাছে তোমাকে দাসী বৃত্তি হতে হবে। অরুণ চলে যাচ্ছে। তখন বিনতা বলছে, বাবা, এই দাসী বৃত্তি কি মোচন হবে না? বলছে, আরেকটি ডিম্ব আছে, ওকে তুমি ভাঙবে না। ও যথাসময়ে পরিপূর্ণ দেহরূপে জগতে আসবে। ওই পুত্রটির দ্বারা তোমার দাসী বৃত্তি মোচন হবে, ওর নাম গরুর। তখন বিনতা কেঁদে কেঁদে বলছে, যতই অপরাধ করি না কেন, তবু তো আমি তোমার গর্ভধারিণী, গর্ভে তো ধারণ করেছিলাম, তোমাকে কি দেখতে পাবো না? অরুণ তখন বললেন, আমি চলছি সূর্য লোকে, সূর্যের সারথি হয়ে আমি থাকবো, প্রতিদিন প্রভাতকালে তুমি আমায় দেখতে পাবে। তাই প্রভাতে কিন্তু সূর্য উদয় হয় না, অরুণ উদয় হয়। অরুণ হল সূর্যের সারথি। যথাসময়ে আরেকটি যে ডিম্ব ছিল তার দ্বারা পরিপূর্ণ দেহরূপে গরুর জগতে প্রকটিত হলো। একদিন গরুর এই বিনতার কদ্রুর দুজনে সন্ধ্যের সময় পায়চারি করছে। দূরের থেকে একটু ঘোড়া দেখেছে। ঘোড়া দেখে বলছে, বিনতা বলছে, দেখো দেখো বোন, কত সুন্দর কি সাদা রঙের ঘোড়া। সত্যিকার সাদা রঙের ঘোড়া। কিন্তু কদ্রুর বলছে, না, ওটা কালো রঙের ঘোড়া, ইন্দ্রের ঘোড়া, চড়ছিল নদীর ধারে। তখন বলছে, না, কালো রঙের। বিনতা বলছে, সাদা রঙের। দুজনে বাদ বিতন্দায় জড়ে গেল। বলছে, চলো দেখি গিয়ে। বলছে, দেখতে তো যাবো, যার কথা সত্য হবে কি হবে? তখন ওর যার কথা সত্য তার জয়, যে পরাজিত হবে সে অপরের কাছে দাসী হবে। ঠিক আছে, যেতে যেতে সূর্য অস্তমিত হলো। তখন কি করলো, দুজনে লতা পাতা দিয়ে ওই ঘোড়াকে বেঁধে চলে গেল, কালকে সকালে এসে দেখবো। কদ্রুর সকল সর্পকুল, সকল পুত্র তো তাদেরকে ডেকে বলছে, তোমরা আমার লক্ষ লক্ষ কোটি কোটি এত পুত্র থাকতে বিনতার মাত্র একটি পুত্র গরুর, তার কাছে আমি দাসী হবো, এটা কি চাও? বলছে, কেন, কি হয়েছে? ইন্দ্রের ঘোড়া, সাদা রঙের ঘোড়া, আমি কালো বলেছি। সকালে গিয়ে দেখবো ওটা সাদা রঙের ঘোড়া, আমি পরাজিত হব, তার কাছে দাসী হতে হবে। যেন তেন প্রকারে যদি কালো করাতে পারো তাহলে আমি দাসী হব, আমার জয় হবে, বিনত হবে আমার দাসী। কালো কালো সর্পগণ বলছে, মা, তুমি দুঃখ করো না, আমরা গিয়ে এই ঘোড়াটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবো। দূরের থেকে দেখবে, কাছে যাবে না। যখন জয় পরাজয় ঘোষণা হয়ে যাবে আর কাছে যাওয়ার দরকার নেই, তোমরা চলে আসবে, আমরা চলে আসবো। ভোর না হতে হতে সকল সর্পগণ ওই সাদা রঙের ঘোড়াকে জড়িয়ে ধরলেন আষ্টে পিষ্টে। ভোর না হতে হতে দুজনে আসলো। কদ্রুর বলছে বিনতাকে, দিদি, কাছে যাওয়ার দরকার নেই, দূরের থেকে দেখলে হবে। দেখো তো, তুমি তো বলেছিলে সাদা, দেখো ওটা কালো না সাদা। বিনতা বলছে, কালকে দেখলাম সাদা, আজকে কালো হলো কি করে কি জানি। বলতে, অত শত জানি না, তুমি পরাজয় স্বীকার করো। বিনতা বলছে, ঠিক আছে, পরাজিত হলাম, তাহলে আজ থেকে তুমি আমার দাসী, চলো, আজ যাওয়ার দরকার নেই, আমি যা বলবো তাই শুনবে। নিয়ে চলে গেলেন। তারপর থেকে দাসী। আর গরুর, ও তো মহাশক্তিবান। গরুরের গতি কেমন জানেন? সব থেকে শব্দের গতি দ্রুত, শব্দের থেকে আলোর গতি আরো দ্রুত, আলোর থেকে মনের গতি আরো দ্রুত, আর মনের থেকে সব থেকে দ্রুত হলো গরুরের, এবং শক্তিও প্রচুর। সকল সর্পগণ, গরু তো হলো দাসীপুত্র। সকল সর্পগণ বলে, দাদা, আজকে আমরা অমুক পর্বতে বেড়াতে যাব। দাসীপুত্র হলে যেমন অবস্থা, পিঠি করে নিয়ে যায়, নিয়ে আসে। কোনোদিন বলে, আজকে আমরা অমুক সাগরে স্নান করতে যাব, কাঁধে করে নিয়ে যায়, নিয়ে আসে। এই অন্যায় আবদার সহ্য করতে পারছে না। একদিন গরুর বিনতাকে বলছে, মা, এই দাসী বৃত্তি কি কোনোদিন মোচন হবে না? এই সর্পগণের অন্যায় অত্যাচার সহ্য করতে পারছি না। তখন বিনতা বলছে, দেখি আজকে জিজ্ঞেস করব বোনকে, যদি উপায় করে দেয়। তখন এই কদ্রুরকে বিনতা বলছে, বোন,
আমার এই দাসীবৃত্তি কোনোদিনই মোচন হবে না। কদ্রুর বলছে, শোনো দিদি, তোমার দাসীবৃত্তি মোচন হতে পারে। স্বর্গে দেবরাজ ইন্দ্রের কাছে যে অমৃত রয়েছে, এই অমৃত যদি এনে দিতে পারে তোমার পুত্র, তোমার ছেলে অনেক শক্তি আছে, ওই গরুর যদি এনে দিতে পারে তাহলে দাসীবৃত্তি মোচন হবে। বিনতা গিয়ে গরুরকে বললেন। গরুর বলছে, মা তুমি দুঃখ পেও না, তুমি আশীর্বাদ করো, তোমার আশীর্বাদকে আমি মাথায় নিয়ে আমি অমৃত এনে তোমার দাসীবৃত্তি মোচন করব। চলে গেলেন স্বর্গলোকে। দারির সঙ্গে প্রথম যুদ্ধ হলো, পরাজিত হলো। এবার ইন্দ্রের কাছে গেলেন, ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করলেন, ইন্দ্রকে পরাজিত করলেন। অমৃত ভাণ্ড নিয়ে আসছে। ইন্দ্র বলছে, দাঁড়াও গরুর, তুমি আমার কাছে বর চাও। একটা পাখি হয়ে তুমি আমাকে পরাজিত করলে, আমি তোমার যুদ্ধে সন্তুষ্ট হলাম, বর চেয়ে নাও। তখন গরুর বললেন, শুনুন দেবরাজ ইন্দ্র, আমায় যদি বর দিতে চান এইটুকু বর দিন, যে সর্পগণের অন্যায় অত্যাচারের কারণে আমার মাকে বিনা দোষে দাসী হতে হলো, সেই সর্পগণ যেন ভোগ্য বস্তু হয়। ইন্দ্র বলেন, তথাস্তু। আর শোনো, তুমি নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, দাসীবৃত্তি মোচন হবে। ওরা সর্পগণ যখন অমৃত খেতে আসবে, ওদেরকে বলবে স্নান না করে অমৃত খাওয়া যাবে না, ওরা স্নান করতে যাবে, আমি নিয়ে চলে আসবো। তাই স্বর্গের থেকে প্রথম অমৃত ভাণ্ড নিয়ে এসে, তখনও কিন্তু এই কালীদহে নাম হয়নি, এই দহে কালীয় নাগ আসেনি, তখন ওই বৃক্ষটা ছিল, ওই বৃক্ষের উপর অমৃত ভাণ্ডটি রেখেছিল। এক ফোঁটা অমৃত ভাণ্ড থেকে অমৃত পড়েছিল বৃক্ষের মধ্যে, বৃক্ষ পেয়ে হয়ে গেছে অমর। সেই কারণে পশু পাখি কীট পতঙ্গ স্থাবর জঙ্গম বিষ জ্বালায় সব মরছে, কিন্তু ওই বৃক্ষটা মরেনি। তার উপরে চড়ে কৃষ্ণ ঘন ঘন মাল ষাট মার, তাহার উপরে চড়ি ঘন মাল ষাট মারি, তাহার উপরে চড়ি ঘন মাল ষাট মারি, ছাপ দিল কালী দহের জলে, ছাপ দিল কালী দহের জলে, চাপ দিল কালী দহে জলে, ছাপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালীদহের জলে। কৃষ্ণ ঝাঁপ দিলেন কালীদহের জলে, গিয়ে কৃষ্ণ উথার পাথার হয়ে সাঁতার কাটছে। দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন উঠিলেন কালীদহে কদম্বের ডালে। যখন এই কালীদহে কৃষ্ণ সাঁতার কাটছে, শ্রীদাম সুদাম সকল সখাগণ মুখে হাত হাত দিয়ে কানাই কানাই বলে কাঁদছে। কাঁদিছে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সবাই কাঁদছে। ধেনুবৎস কাঁদে উভরায়, তারা কেউ ব্রজে যেতে পারল না। সকল সখাগণ বলছে, কি বলিয়া যাব ঘরে, কি বলবো মা যশোদারে, কি বলিয়া যাব ঘরে, কি বলবো মা যশোদারি, বলিয়া যাব ঘরে, আমি কি বলবো মা যশোদারে। ধেনুবৎস কাঁদে উভরায়, ধেনু বৎস কাঁদে উভরায়, ধেনু বৎস কাঁদে উভরা। সেদাবাদী সখাগণ বলছে, কানাই তোকে রেখে এই কালীদহের জলে রেখে, এই কালীদহের জল পান করে, বিষ জল পান করে আমরা মরতে বসেছিলাম, তুই আমাদের বাঁচিয়েছিস। তোকে এই বিষ জলে রেখে আমরা কি করে ঘরে যাব? ঘরে বা গেলাম, যদি মা যশোমতি জিজ্ঞাসা করে, শ্রীদাম সুদাম তোরা এসেছিস, আমার গোপাল কই, কি উত্তর দেব? আমরা তোকে ছেড়ে যাব না, তোর সঙ্গে মৃত্যুবরণ করব, কিন্তু তোকে একা রেখে আমরা যাব না। সবাই কাঁদছি, ধেনুবৎসগণ তারাও কাঁদছে। কিন্তু এত বড় অমঙ্গল, কৃষ্ণ বিষ জলে ঝাঁপ দিয়েছে, এত বড় অমঙ্গল। ব্রজে মা যশোমতি রয়েছে, নন্দ মহারাজ, শ্রীদামাদি সখাগণের মাতা পিতা রয়েছে, কৃষ্ণের এমন অমঙ্গলের কথা কে জানাবে? কেউ জানাতে পারল না। এমন সময় সকল দেবদেবীগণ মনে মনে ভাবলেন, আমরা দেবতা হলাম, দেবী হলাম, কৃষ্ণ সেবায় লাগতে পারলাম না, কৃষ্ণের এত বড় বিপদ। এই সুযোগে একটু মা যশোমতি, পিতানন্দ, অন্যান্য ব্রজবাসীদের কৃষ্ণ অমঙ্গল সংবাদ জানিয়ে একটু কৃষ্ণ সেবা করার সৌভাগ্য লাভ করি। তাই সকল দেবদেবীগণ ব্রজের মধ্যে সকল বিপদ অমঙ্গল সংকেত দেখাতে লাগলো। ওগো দিবসে আধার গোকুল নগর, সঘনে কাঁপিছে মই। ওই দিবসে আধার গোকুল নগর, সঘনে কাঁপিছে মহি। ওগো রুধির বরিখে নয়ন নিবিখে, রুধির বরিখে নয়ন নিরিখে, ধীরবরিকে নয়ন মিলিখে, সবাই হে রয়ে
দিবসে আধার, দিনের বেলা অন্ধকার নেমে এলো, কালো ঘন ঘটা, আকাশে মেঘ নেই কিন্তু অন্ধকার। গোকুল নগর সঘনে কাঁপিছে মহি, মহি মানে পৃথিবী, পৃথিবী ঘন 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 কাঁপছে। রুধির বরিখে আকাশে মেঘ জমলে জল বৃষ্টি হয়, কিন্তু অন্ধকার আকাশ, দিনের বেলা অন্ধকার, কালো ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টি হচ্ছে রক্ত বৃষ্টি। রুধির বরিখে নয়ন নিমিখে পলকে পলক হেরোয়ে সকলে ওহি, ওহি মানে সর্প, যেখানে সেখানে যত্র তত্র, যেখানে সেখানে সাপ ঘোরাঘুরি করছে। সকল ব্রজবাসী এমন ব্রজের অমঙ্গল দেখে তারা ভয়ে ভীত হয়ে নন্দ মহারাজের গৃহে আসলেন। নন্দ মহারাজ বয়স্ক বয়স্ক ব্রজ গোপ গোপীদের নিয়ে বিচার করতে লাগলেন, কেন এমন অবস্থা? বলরাম বিনে সখাগণ শনে কানাই গিয়াছে বনে, কানাই গিয়াছে বনে। তবে কি কৃষ্ণ গোপালের কোনো অমঙ্গল হলো? সবাই বলাবলি করছে, ভাবাভাবি করছে। কহে যশোমতি নিদারুণ সপ, কহে যশোমতি দাবন চত। মহারাজ গত রজনীতে আমি এক স্বপ্ন দেখলাম, আমি এক স্বপ্ন দেখলাম। কহে যশোমতি নিদারুণ স্বপন, কহে যশোমতি নিদারুণ স্বপন। আমি দেখিনু রজনী শেষে, কহে যশোমতি নিদারুণ স্বপন, দেখিনু নিশি শেষে। আমার গোপালে ভুজঙ্গে বেরলো, আমার গোপালে ভুজঙ্গে বেরলো। আমার গোপালে ভুজঙ্গে বেরলো, জারল বিষম বিষে। ওগো আমার গোপালে ভুজঙ্গে বেরলো, জারলো দারুণ বিষে। ওগো জারল দারুণ বিষে। মহারাজ আমি নিশির শেষে কুস্বপ্ন দেখলাম, নিশির শেষে কুস্বপ্ন দেখলাম। আমি নিশির শেষে কুস্বপ্ন দেখলাম। আমার গোপালে সাপে ঘিরেছে, আমি নিশির শেষে কুস্বপ্ন আমার দেখলাম। গোপালে সাপে ঘিরেছে, নিশির শেষে কুস্বপ্ন দেখলাম। মা যশোমতী স্বপ্ন বৃত্তান্ত বলছে, যখনই বলেছে সকল বালবৃদ্ধ কুবা কিবা ব্রজবাসী যুবা, সবাই আর স্থির থাকলো না। ব্রজবাসী কিবা বালবৃদ্ধ যুবা, ব্রজবাসী কিবা বালবৃদ্ধ যুবা, ব্রজবাসী কিবা ভালো বুদ্ধ জীবা। শুনিয়া চলল ধায়, শুনিয়া চললো ওগো ধায়। শুনিনা চললো ধায়। যাহা শিশুগণ করো এ রোদন, তাহা শিশুগণ করই রোদন, যাহা শিশুগণ করো এ রোদন। সকলই চলল ধায়। সকলি চললো ধায়। সকলই চললো ধায়। বলরাম বিনে সখাগণ শনে কানাই গিয়াছে বনে। আজকে বলরাম যায়নি, কারণ আজকে বলরামের জন্মদিন, তাই বলরামে যায়নি। মা যশোমতী বলছে, বলরাম বিনে আমার গোপাল একা গিয়েছে, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, নাহলে কেমন অমঙ্গল সংকেত। দিনের বেলা কেন অন্ধকার, কেন রক্ত বৃষ্টি হচ্ছে, কেন যেখানে সেখানে সাপ দেখছি, কেন বা ঘন ঘন পৃথিবী কম্পিত হচ্ছে। সবাই ছুটে চললেন কোথায়? যাহা শিশুগণ করে রোদন, যেখানে সীতামাদের সখাগণ শুধু কাঁপছে, আমরা তোকে এইভাবে বিষ জলে রেখে আমরা যাব না। সবাই ছুটে চলেছি। সবাই ছুটে এসে জিজ্ঞেস করছে, কৃষ্ণ কই, কানাই কই, গোপাল কই? মা যশোমতী জিজ্ঞেস করছে, সুদাম এ সুদাম, আমার গোপাল কই, আমার গোপাল, গোপাল কই? সীতামাদের সখাগণ মা যশোমতীকে জড়িয়ে ধরে কাঁদছে, বলতে পারছে না। মা কানাই বিষ জলে, কালী তো এ কথা বলতে পারছে না, বলতে গিয়ে যেন কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে, বাক শক্তি যেন হারিয়ে ফেলছে।
মা বলে কাঁদছে, আসলে আঙুল দিয়ে দেখাচ্ছে মা মা মা। মা যশোমতি নিজ নয়নে দেখছে গোপাল বিষ জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কাঁদে মা। ব্রজেশ্বরী উচ্চেশ্বরে রব করি, কাঁদে মা ব্রজেশ্বরী উচ্চ ঈশ্বরে রব করি। কাঁদে মা ব্রজেশ্বরী উচ্চ সবে রব করি। কোথারে গোকুল চন্দ্র, কোথায় গোকুল চন্দ্র। ও তুই ভুলিকার বলে যাবে দিলি জলে, ভুলিকার বলে ওরে গোপাল গোপাল রে ওরে আমার প্রাণে গোপাল। ও তুই ভুলিকার বলে ঝাঁপ দিলি জলে, ভূমিকার বলে ঝাঁপ দিলি জলে। ভুজঙ্গে হইলি বন্ধ, ভুজঙ্গে হইলি বন্ধ কারে বা বলে ঝাঁপ দিলি, গোপাল বলে ঝাঁপ গোপাল। দিলি। ও তুই কার বলে ঝাঁপ দিলি রে। ওরে সাধনার ধন নীলমণি গোপাল কারে বা বলে ঝাঁপ দিলি। আমার সাধনার ধন নীলমণি গোপাল কারে বা বলে ঝাঁপ দিলি। আমার সাধনার ধন নীলমণি গোপাল। তুই কারে বা বলে ঝাঁপ দিলি রে, সাধনার ধন নীলমণি গোপাল, কার বলে ঝাঁপ দিলি রে। সাধনার ধন নীলমণি গোপাল। তুই কার বলে ঝাঁপ দিলি রে। গোপাল গোপাল তুই তুই আমার কার কার কি কথা শুনলি? তুই বিষ জলে ঝাঁপ দিয়েছিস। নিদারুণ বিধিবাদ সাধিল, নিদারুণ বিধিবাদ সাধিল। নিদারুণ বিধিবাদ সাজিল। ও মায়েরা, আমাদের যদি এমন কোনো অঘটন ঘটে, কোনো মা দেখছি অতল তলে তলিয়ে যাচ্ছে, সাঁতার জানে না, পুত্র অতল তলে তলিয়ে যাচ্ছে, মায়ের অবস্থাটা কি হয় গো? মা যশোমতির সে মতো অবস্থা, শুধু চোখে জল ফেলছে আর বিধাতাকে দোষ দিচ্ছে। ওগো বিধাতা, এ কি করলে তুমি? নিদারুণ বিধিবাদ সাধিলে, নিদারুণ বিধিবাদ সাধিল। নিদারুণ বিধিবাদ সাজিল। বিচারিলায় অদ্ভুত, হরিয়ানভূত বিচারিলায় অদ্ভুত, চারিয়া কি দোষ পাইয়া লইলে কাড়িয়া, পুরুষ পাইয়া লইল কার্য। কি দোষ পাইয়া লইলে ওগো বিধাতা। ওগো বিধাতা। কি দোষ ছিল আমার? কি দোষ ছিল? বিধি
দোষ পাইয়া লইলে কাড়িয়া কি দোষ পাইয়া লইলে কারিয়া আমার সোনার সুত আমার সোনার সুতো আমি কারবা ক্ষতি করেছিলাম আর বা ক্ষতি করেছি আমি কার বা ক্ষতি করেছি সোনার সুতো তুমি কেড়ে নিলে আমি কারবা ক্ষতি করেছি সোনার সুতো কেড়ে নিলে এ কি তোমার অদ্ভুত বিচার সোনার সুতো আরে! কেড়ে নিলে তোমার অদ্ভুত বিচার সোনার সুতো কেড়ে নিলে কি তোমার অদ্ভুত বিচার আর বা ক্ষতি করেছি কি দোষ পাইয়া লইলে কাড়িয়া কি দোষ পাইয়া লইলে কারিয়া আমার সোনার সুত আমার সোনার সুতো মা যশোমতি কাঁদছে আকুল হয়ে বিধাতাকে দোষারোপ করছে আমাদের যদি বড় কোনো সর্বনাশ হয়ে যায় অনেক সময় খেদ করে বলি না আমি জ্ঞানত তো কোনো পাপ করি না কোনো অন্যায় করি নাই কার এমন কি এমন ক্ষতি করেছি ওগো বিধাতা তুমি চোখে দেখতে পেলে না আমার এত বড় ক্ষতি করলে পরক্ষণে বলছি ওরে গোপাল গোপাল ও গোপাল তোর যদি এটাই মনের কথা ছিল বিষ জলে ঝাঁপ দিবি তাহলে কেন আমার পেটে জন্ম নিলি অপুত্রক হইয়া মন্দির লইয়া অপুত্রক হইয়া অপুত্রক হইয়া মন্দির লইয়া অপুত্রক হইয়া আছিন পরম সুখে আছেন পরম সুখে আছিন পরম সুখে গোপাল এটাই যে তোর অকালে যাওয়ার ইচ্ছা ছিল আমি অপুত্রক হয়ে মন্দির নিতে ভালো ছিল এটাই যে তোর বাসনা ছিল তুই পুত্র হইয়া জঠরে জনমি পুত্র হইয়া জঠরে জনমি পুত্র হইয়া জঠরে জনমী পুত্র হইয়া জঠরে জনমি পুত্র হইয়া জঠরে জনমি ছেলে দিয়া গেলি বুকে ছেলে দিয়ে গেলি গো ওই পুত্র হইয়া জঠরে জনমি ছেলে দিয়া গেলি বুকে ছেলে দিয়া গেলি গোকে আমার নিঃসন্তান হওয়াই ভালো ছিল। নিঃসন্তান হওয়াই ভালো ছিল সন্তান হওয়াই ভালো ছিল হওয়াই ভালো ছিল কেন রে গোপালে জন্মে নিলি নিঃসন্তান হওয়াই ভালোই ছিল। কেন রে গোপাল জনম নিলি নিঃসন্তান হওয়াই ভালো ছিল কেন রে গোপাল জনম তুই ছেলে দিয়ে গেলি চলে গেলি রাধে দিয়ে গেলি চলেও গেলি ছেলে দিয়ে গেলি বুকে ছেলে দিয়ে গেলি বুকে মা যশোমতি খেদ করতে করতে বলছে না আমার গোপাল যে পথে গিয়েছে আমিও সেই পথে যাব এই বলে মা যশোমতি সঘনে বিষ জল খাইতে যায় মা যশোমতি বিষ জল খাওয়ার জন্য উদ্যত হলেন বলরাম ধরি বলরাম ধরি বলরামে দেখি মা যশোমতিকে জড়িয়ে ধরে প্রবোধ করয়ে প্রবোধ করয়ে আহার প্রবোধ মানে সান্ত্বনা বাক্য দিচ্ছি বলরাম তো জানি ও যে বিষ জল কিচ্ছু হবে না কিন্তু মা যশোমতি স্নেহ পুত্র স্নেহ অন্ধকারে রয়েছে তো উনি যে ভক্তবৎসল উনি যে ভগবান এ তো জানে না মা যশোমতি কাঁদছে বলরাম মাকে ধরিয়ে ধরে বলছে মা ও মা তুমি ধৈর্য ধরো মা ধৈর্য ধরো ওই কালিয়নাগ তোমার গোপালকে কিচ্ছু করতে পারবে না এক্ষুনি তোমার গোপাল কালিয়নাগকে দমন করে তোমার ঘরে না নারায়ণ জাগ্রত তুমি তো জানো তুমি তো বলেছো আমার গোপালের একমাত্র নারায়ণ রক্ষা করে তোমার গোপাল ওই নারায়ণের কৃপায় রক্ষা পাবে কিচ্ছু হবে না মা তুমি ধৈর্য ধরো এই বলে মা যশোমতিকে সান্ত্বনা দিচ্ছি আর এদিকে নন্দ ঘোষ কাঁদে ব্রজবাসী সবাই কাঁদে ব্রজবাসী সবাই কাঁদে সবাই কাঁদছি আরেকজন কাঁদছি গো আরেকজন কাঁদছি কদমতলায় আক্ষেপ করে দুঃখ করে কেঁদে কেঁদে বলছে হরি 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 এ কি বড় জকিনি পাত একই বড় যোগী তাপ বড় জকিনি পাত কাহে লাগি কালিন্দি বিষ জলে পৈঠল বিষ জলে পৈঠাল
মধু জীবন না নাথ, সমধু জীবন নাথ। সখীগণ পরিবৃষ্টিত হয়ে কদম তলায় গড়াগড়ি যাচ্ছি, হরি হরি বড় ঝুঁকি নিপাত কাহে লাগি কালিন্দি, বিষ জলে পৈঠল কার জন্য? আমার প্রাণবল্লভ বিষ জলে ঝাঁপ দিয়েছি, রাধারানী গড়াগড়ি যাচ্ছি। বলরাম ব্রজের এমন দশা দেখে ইশারা করে মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, মা তুমি ধৈর্য ধরো, তোমার গোপালের কিচ্ছু হবে না, এক্ষুনি তোমার গোপাল তোমার কোলে ফিরে আসবে। ইশারা করে কৃষ্ণকে বলছে, কানাই আর দেরি করিস না, এক্ষুনি কালিয়নাগকে দমন করে কালিয়নাগকে এই ব্রজমণ্ডল থেকে বিতাড়িত করে তুই মায়ের কোলে ফিরে আয়, নাহলে ব্রজবাসী মাকে কাউকে বাঁচাতে পারবো না। আচ্ছা, এই কালিয়নাগ এখানে আসলো কেন? এই দহে আসলো কেন? আসার কারণ হলো ওই সৌভরী মুনি। সৌভরী মুনি উনি সংসারে সাধনা করছেন ভগবানের, কিন্তু সংসারে কোলাহল কেন? তরকারিতে লবণ কম হলো, ঝড়ে লেগে যায় আমাদের সংসারে, তাই কোলাহলে তার ভজন হচ্ছে না বলে গাছতলায় গিয়ে ভজন করছি। সকাল সন্ধ্যায় গাছ কিচমিচ কিচমিচ করে, ওই শব্দে ধ্যান ভঙ্গ হয়ে যায়। ওখান থেকে চলে গেল কোথায়? ওই যেখানে কালিয়নাগ রয়েছে ওই দহে, তখন কালিয়নাগ ছিল না, ওই দহের মানে ওই যমুনার জলে ডুব দিয়ে ধ্যান করছে। এদিকে গরুর পাখি কি করছে? শোল মাছের বাচ্চাগুলো ধরে ধরে খাচ্ছে। আর সৌভরী মুনি ধ্যান ভঙ্গ হলো, তাকিয়ে দেখছি গরুর পাখি অবলা জীব শোল মাছের বাচ্চাগুলো ধরে খাচ্ছে। অভিশাপ দিয়ে দিলেন, ওরে দুষ্ট গরুর, এইভাবে তুই অবলা জীবকে হত্যা করে খাচ্ছিস, আর একবার তুই যদি খেতে আসিস সেই জলের স্পর্শ পেয়ে তুই ভস্মীভূত হবি। গরুর ভয় আর এখানে আসে নাই, চলে গেল। কিন্তু গরুর তো বৈষ্ণব, ও তো পাখি জাত, ও তো আহার ওইগুলো, সেবায় অপরাধী হয়ে গেল। আপনারা ভজন করুন আর না করুন, বৈষ্ণব চরণে যেন কখনো অপরাধ না হয়, খুব সাবধান। গরুরের চরণে অপরাধ হয়ে গেল। সৌভরী মুনি সংসারে ভজন হলো না, গাছতলায় ভজন হলো না, জলে ডুব দিয়ে ভজন করছে। ওই যে গরুরের চরণে অপরাধ, মাছে মাছে মৈথুন হচ্ছে, তাই দিকে তার সংসার বাসনা জেগে গেল। দেখলেন, মহৎ চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা প্রসাদেতে পড়ে যায় বাদ। সংসারে ভজন হলো না চেঁচামেচিতে, গাছতলায় ভজন হলো না পাখিদের কলরবে, জলে ডুব দিয়ে ভজন করছে, তার সংসার মানে বিয়ে করার ইচ্ছা হলো, চলে গেল মানধাতার কাছে। একটা কথা আছে না, আজকের বীজ নাকি এটা? হ্যাঁ, এই পুলটা আজকে সেই মানধাতার আমলে কথা আছে না, সেই মানধাতার 50টা কন্যা মানধাতার কাছে চলে গেল। মানধাতার কাছে গিয়ে বলছে, আমি সৌভরী মুনি, আমি বিয়ে করতে চাই, শুনেছি আপনার 50টা কন্যা সবাই বিয়ের উপযুক্ত, একটা কন্যা আমাকে দিন। মুনি মানে কি? গাছের ফল কবু খায় কবু খায় না। তার চেহারা কেমন কাঠখট্টা চেহারা, এমন বর কেউ চায় নাকি? এমন কেউ জামাতা চায়? এমন পাত্রের হাতে কেউ মেয়ে দিতে চায়? মানধাতা দেখলেন না করলে ভস্মীভূত করে দেবে, তাতে এক কাজ করি, মেয়েদের কাছে পাঠিয়ে দিই, মেয়েরা নিশ্চয়ই বিয়ে করবে না, তখন আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলছে আমার মেয়েগণ তো সব বিয়ের উপযুক্ত, তারা যদি না করে, আমি যদি হ্যাঁ বলি অসুবিধা আছে, তার থেকে আমার মেয়েদের কাছে যান। মানধাতার মনের খবর সৌভরী মুনি বুঝতে পারলেন, বুঝতে পেরে চর্মন মুনির কাছে গেলেন। চর্মন মুনিকে বলছে, আমাকে এমন কিছু গাছগাছড়া দিয়ে ওষুধ পাঁচনি তৈরি করে খাওয়ান, যেন অল্প দিনের মধ্যে আমি হ্যাঁ যুবক হয়ে যাই। তাই চর্বণ মুনি কি করলেন? ওই গাছগাছড়া দিয়ে একটা ওষুধ তৈরি করলেন, যার নাম চবনপ্রাশ। এই চর্বণ মুনির তৈরি। এই চবনপ্রাশ প্রথম সৌভরী মুনি খেয়ে একবারে যুবক রাজপুত্রের মতো হয়ে গেল। 50টা কন্যার কাছে গেল, 50টা কন্যাই বিয়ে করলেন। এমন যুবককে কে ছাড়ে? 50টা সংসার করলেন। এবার মানধাতা মনে মনে ভাবছে, মেয়েকে বিয়ে দিলাম, জামাই কেমন দেখলাম না, ওই কাঠখট্টা চেহারা। কোনো মেয়ে যদি
জামাইকে পছন্দ না করে, কারণ দুঃখে থাকবে, বা আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো, ভালো দেখে বর জামাই করে দেব, তাই যাই। এবার 50টা কন্যার কাছে গিয়ে বলছে, মা রে, দুঃখ হচ্ছে না তো, কষ্ট হচ্ছে না তো? বলছে, না মা, না বাবা, আমরা খুব সুখী আছি। যা বাবা, ওই কাঠখট্টা চেহারা। আরেকজনের কাছে গেলেন, এবার 50 জনের কাছে গেলেন। মানদাতা সৌগুরি মুনি 50টা রূপ ধারণ করে 50টা কন্যাকে 50টা রাজপ্রাসাদ বানিয়ে 50টা সংসার করলেন একসঙ্গে। এত কিছু করেও তার মন ভরল না। দেখলেন হরি ভজনে ছাড়া মনের প্রকৃত শান্তি আসে না। আবার সংসার ছেড়ে আবার ভগবত ভজনে প্রতি হলেন। ওই যে অভিশাপ, সেই অভিশাপের কারণে ওখানে গরুর পাখি আসে না। আর ওই যে ইন্দ্রের কাছে গরুর পাখি বর চেয়েছে, সাপগুলোকে যেন ধরে খেতে পারে, ভোগ্য বস্তু হয়, তাই যেখানে সাপ দেখে সেখানেই ধরে খায়, সাপ দেখলেই ধরে খায়। এইভাবে সাপগুলোকে ধরে খাচ্ছে। সর্পকুলে যারা বড় বড় মাথা, বাসুকি নাগ, হ্যাঁ, এই সমস্ত বড় বড় মাথা, তারা একটা মিটিংয়ে বসলেন। কি দাদা, এইভাবে যেখানে সেখানে ধরে খাচ্ছে, আমাদের বংশ লোপ পেয়ে যাবে। তাহলে এক কাজ করা, প্রতি অমাবস্যায় প্রতি পূর্ণিমায় এক গরুর গাড়ি ফল, একটা করে সাপ উপহার দেব, যেন আমাদের যেখানে সেখানে ধরে না খায়। এই সালিশে এটাই সিদ্ধান্ত হলো। গরুর কাছে জানালো, গরুর মনে মনে ভাবছে বসে বসে খেতে পেলে কে কাজ করে খায়, সে ঠিক আছে তাই হবে। তাহলে কোথায় দেব? ওই রমণক দ্বীপে। প্রতি মাসে অমাবস্যায় পূর্ণিমায় এক গাড়ি করে ফল আর একটা করে সাপ ওই রমণক দ্বীপে দিয়ে আসে, গরুর ওখানে বসে বসে খায়। রমণক দ্বীপে রয়েছে কালীয় নাগ। গরুরের যেমন শক্তি, কালীয় নাগের তেমন শক্তি। ওই সালিশে কিন্তু ওই কালীয় নাগ ছিল না। কালীয় নাগ মনে মনে ভাবছে, কি আমার রাজ্যে গরুর ওই পাখি আমার বংশধরকে ধরে ধরে খাবে, এ হতে পারে না, এটা অন্যায়। যুদ্ধ আরম্ভ করে দিলেন। এমন যুদ্ধ, তুমুল যুদ্ধ। কালীয় নাগ হারছে না, গরুরও হারছে না। এবার দুজন সমকক্ষ। তখন গরুর পাখি ইন্দ্রকে স্মরণ করলেন, তুমি যে আমায় বর দিয়েছে, সে বরটা কই গেল? ইন্দ্রকে স্মরণ করার মতো আবার যুদ্ধ আরম্ভ করলেন। তাতে গরুর পাখি প্রাণ যায়, জীবন যায়। প্রাণ বাঁচানোর জন্য রমণক দ্বীপ থেকে তার পরিবারবর্গ সবাইকে নিয়ে চলে আসলেন। ওই যে গরুর অভিশাপ রয়েছে কালীদয়ে, ওই কালীনাগ জানতো, ওইখানেই চলে আসলেন। সেদিন থেকে ওইখানে বাস করে। গরুর পাখি আর আসে না, কারণ ওই যে অভিশাপ আছে, ওই জলে গেলেই ও ভস্মীভূত হবে, তাই আসে নাই। সেই কারণে এইখানে কালীয় না বাস করছে তার পরিবারবর্গ নিয়ে। যখনই বলরাম বলেছে, আর দেরি করিস না ভাই, তাড়াতাড়ি তুই কালীয়নাকে দমন করে মায়ের কোলে ফিরে আয়, নাহলে ব্রজবাসী কাউকে বাঁচাতে পারবো না। তখন কৃষ্ণ কি করলেন? ওগো ওগো ব্রজবাসী গণ জীবন শেষ, 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 ব্রজবাসী গণ জীবন শেষ। দেখিয়া উঠিল নটনবে, দেখিয়া উঠিল না গরবে, দেখিয়া উঠিল নটনবে, দেখিয়া উঠিল নটনবে, ফনায় ফনায় নটন রঙে, ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি। নটবর ভঙ্গে নাচয়ে হরি, নটবর ভঙ্গে নাচায়ে খরি, নটবর ভঙ্গে নাচয়ে হরি, নটবর ভঙ্গে নাচায়ে খরি, নাচিতে লাগিল, লাগিল লাগিল, নাচিতে লাগিল, কালীয়নাগে ফনায় ফনায় নাচিতে লাগিল, কালিয়ানগরে ফনাই ফনাই নাচিতে লাগিল, কালিয়ানগের ফনায় ফনায় মনের ছলে কালিয়ানগরে ফনাই ফনাই, হরে হরি বল, কালিয়ানগরে ফনাই, হরে হরি বল, কালিয়ানগরে ফনাই ফনাই, হরি বল। কালিয়ানগরে ফনাই ফনাই নাচিতে লাগিল, নাচিতে লাগিল। ফনায় ফনায় দমন করছি। কৃষ্ণ ওই কালীয়নাগের 1000টা ফনা, যে ফনার উপর নৃত্যের ছলে সেই ফনাটাকে দমন করলো। অন্যান্য ফনা তো সতেজ আছে, অন্য ফনা কি করছে? কৃষ্ণকে দংশন করবার চেষ্টা করছে। কৃষ্ণ ওই ফনায় চলে গেল, সেখানে আবার নৃত্য আরম্ভ করলেন। এইভাবে ফনায় ফনায়
নটন রঙ্গে, নটন মানে নৃত্যে, নৃত্যের ছলে ফনায় ফনায় দমন করছে। আর এদিকে ফণিমণি গণ পড়য়ে খসি, মণি গণ পরয়ে খুশি, মণি গণ পরয়ে খুশি, ফণিমণি গণ পড়য়ে খসি। মণি গণ পরয়ে খুশি। কালিয়নাগের 1000টা ফোনা, প্রত্যেকটা ফোনা একটা করে মণি আছে। মণিগুলো জল 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 করছে। যে ফোনায় গিয়ে কৃষ্ণ নৃত্যের চলে তাকে দমন করছে, ওই ফোনার মণিটা কৃষ্ণের চরণে আসছে। তা বৈষ্ণব পদকবি বলছে না, ওই ফোনার মণিগুলো এমনি এমনি আসছে না। কালিয়নাগ মনে মনে ভাবলেন, হে গোবিন্দ তুমি যা দিয়েছো আমি তাই দিচ্ছি, আমার মাথায় মণি আছে, ফুল তো নাই, তোমার চরণে দেব। ফণিমণি গণ পড়য়ে খসি, মণি গণ পরয়ে খুশি, মণি গণ পরয়ে খুশি, পূজয়ে চরণ নখর শশী, পূজয়ে চরণ নখর শশী, চরণ নখর শশী, পূজয়ে চরণ নখর শশী। পূজয়ে চরণ নখর শশী। শশী মানে চাঁদ। গোবিন্দের 10টি চরণে, চরণে 10টি নখ আছে। 10টি নখ নয়, 10টি পূর্ণ চাঁদ, যেন মনে হয় চরণে পূজা করছে। হ্যাঁ, আর এদিকে কালিয়নাগকে দমন করতে করতে কালিয়নাগ নিস্তেজ হয়ে যাচ্ছে। নাগাঙ্গনা গণ করয় স্তুতি, নাগাঙ্গনা গণ পরয়ে স্তুতি, পরয়ে স্তুতি, হেরি যদুমণি হরসমতি, মণি হরসে, হেরি যদুমণি হরসমতি। হেরি যদু মনোহর সমতি। কালিয়নাগে যত পত্নী ছিল সকল পত্নীগণ স্তব করছে, স্তুতি করছে। স্তুতি করে বলছে, হে গোবিন্দ আমাদের স্বামীকে প্রাণে মেরো না। প্রাণে মেরো না। কৃষ্ণ বলছে না, দুষ্টু জাতিকে আমার বৃন্দাবনে রাখবো না। কালিয়নাগের পত্নীগণ বলছে, হে গোবিন্দ হে গোবিন্দ আমাদের প্রতি যদি দুষ্টু হবে, আমাদের প্রতি যদি দুষ্টু হবে, কোন সাধনায় তোমার চরণ পেল, কোন সাধনায় তোমার চরণ পেল, কোন সাধনায় তোমার চরণ পেল, আমাদের প্রতি যদি দুষ্টু হবে, কোন সাধনায় তোমার চরণ পেল, আমাদের প্রতি যদি দুষ্ট হবে, কোন সাধনায় তোমার চরণ পেল, আমাদের প্রতি যদি দুষ্ট হবে, কোন সাধনায় তোমার চরণ পেল, আমাদের প্রতি যদি খল হবে, কোন সাধনায় তোমার চরণ পেল, আমাদের প্রতি যদি ফল হবে, কোন সাধনায় তোমার চরণ পেল, যদি ফল হবে, সাধনায় তোমার চরণ পেল, আমাদের প্রতি যদি ফল হবে, সাধনায় তোমার চরণ পেল, প্রতি যদি ফল হবে, সাধনায় তোমার চরণ পেল, বলো কোন সাধনায় তোমার চরণ পেল, কোন সাধনায় কৃষ্ণের চরণ পেল? এই কালিয়নাগ পূর্ব জন্মে ছিল হংসধ্বজ রাজা, বনে মৃগয়ায় গিয়েছিল। বৈষ্ণব চরণে অপরাধ হয়, অজ্ঞাত সারে না জানায় অপরাধ, বৈষ্ণব চরণে অপরাধ। রাজ্যে ফিরে আসলো, পিত্তশূল হয়েছে, প্রচন্ড পেট ব্যথা, কোনো বৌদ্ধ কবিরাজ সারাতে পারছে না। এক গণৎকার এসে বলছে, মহারাজ আপনার এই ব্যাধিটা সারতে পারে যদি শুক পাখির মাংস খেতে পারেন। রাজা ঘোষণা করে দিলেন, বনের থেকে শুক পাখি ধরে আনা হলো।
রাজা ওই শুক পাখিকে হত্যা করে তার মাংসকে ব্যাধি সারাবে। শুক পাখির কাছে গেলেন, তরোয়াল তুলেছে। শুক পাখি বলছে, হে রাজন, আমাকে কেটে খেলেও আপনার এই ব্যাধি সারবে না। সে কি পাখি কথা বলে? তোমাকে খেলে যদি ব্যাধি সারবে না, কি করে ব্যাধি সারবে তা তুমি বলতে পারবে? বলছে, তা আমি বলতে পারবো। তাহলে কি করে সারবে? আপনি যেদিন বনে মৃগয়ায় গিয়েছিলেন, ওই মৃগয়াতে বনে বিচরণ করতে করতে অজ্ঞানে আপনি জানেন নাই এক বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায়। সেই অপরাধের কারণে আপনার ব্যাধি হয়েছে। ওই বৈষ্ণবের চরণামৃত, চরণ জল যদি পান করতে পারেন, তাহলে আপনার ব্যাধিটা সেরে যাবে। সঙ্গে সঙ্গে চলে গেলেন রাজা। সারা বন তন্ন 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 করে খুঁজছি, কোথাও কোনো বৈষ্ণব পেলেন না। তখন মনে দুঃখ, এদিকে ব্যথা, অসহ্য যন্ত্রণা। একটি বটবৃক্ষের তলায় বসে কাঁদছি। মনের আবেগে বলছে, কোন বৈষ্ণব চরণে, কোন মহাত্মা চরণে কি অপরাধ হয়েছে তা তো জানি না, কিন্তু হয়ে তো গেছে, যে কারণে ব্যাধিতে ভুগছি। এই বনে যদি কোনো মহাত্মা থাকো, কৃপা করে আমায় দর্শন দাও, তোমার চরণ অমৃত পান করে আমি ব্যাধি সারাবো। রাজা যেখানে বসে আছে, ওর উঁচু ডাল একটি গাছের, বটবৃক্ষ তো প্রাচীন বৃক্ষ, এটি ফোকর ছিল, সেখানেই মুনি ওই বৈষ্ণব বাস করে। রাজা যখনই বৈষ্ণব চরণামৃত পান করবার জন্য মনে মনে বৈষ্ণবকে স্মরণ করেছে, ওই মহারাজের নাকের সামনে, মানে সামনেই চরণ একটি ঝুলছে। ভিতর থেকে বলছে, আমার চরণে তোমার অপরাধ হয়েছে, সে কারণে ব্যাধি। রাজার সঙ্গে সঙ্গে চমকে উঠলেন, অসুস্থ, ব্যথা নিয়ে রাজা বলছে, হে মহারাজ, হে গোসাই, হে বৈষ্ণব, কৃপা করে চরণ দিলেন, তাহলে একটু আপনি চরণ খানিকক্ষণ রাখুন, চরণ ধৌত করি। স্বর্ণ ভিঙ্গার করে সুবাসিত বাড়ি নিয়ে আসলেন, স্বর্ণ পাত্রে চরণ রেখে চরণ ধৌত করবে। দেখছে কুষ্ঠ ব্যাধি, চরণে রয়েছে কুষ্ঠ। মনে মনে ভাবছে, এই চরণ নেব না, যে আরেকটা ভালো, নিশ্চয় ভালো চরণ আছে। তাই বলছে, হে গোসাই, হে বৈষ্ণব, কৃপা করে যদি চরণ দিলে, এই চরণটা আপনি নিয়ে নিন, আপনার যে আরেকটি চরণ আছে ওই চরণটা আমাকে দিন। ঠিক আছে, এই নাও। এই বলে প্রথম চরণ নিয়ে দ্বিতীয় চরণ দিলেন। চরণ ধৌত করতে গিয়ে দেখছে কি, এর থেকে আগেরটাই ভালো ছিল। এটা তারা বেশি করে পোকা কিলবিল কিলবিল করছে, কুষ্ঠ, গলিত কুষ্ঠ। বৈষ্ণব বলছে, ঠিক আছে, এই নাও। দ্বিতীয় চরণ নিয়ে আবার প্রথম চরণ দিলেন। কিন্তু পেটে ব্যথা, তো ব্যাধির জন্য মানুষ কি না করতে পারে? ব্যাধির জন্য ধর্ম ছাড়তে পারে। ডাক্তার যদি বলে তোমাকে মাছ মাংস খেতে হবে, না রে বাঁচবে না, বাঁচার শক্ত, ধর্ম যায় যাক, সব ত্যাগ করে দে। হ্যাঁ, তো রাজা চরণ ধৌত করলেন। এবার চরণামৃত নিতে গিয়ে দেখলেন কি, দু চারটে পোকা কিলবিল কিলবিল করছে চরণামৃতে। নিতে পারলো না, মনে একটু ঘৃণা জন্মালো, এই চরণামৃত নেওয়া যায়, পুজ রক্ত ভাসছে। নিতে পারলো না, ওই চরণামৃত মাথায় নিয়ে নিলেন, নিয়ে চলে আসলেন। তখন শুক পাখি বলছি, হে রাজন, তুমি ভালো কাজ করনি, তুমি বৈষ্ণব চরণামৃতকে অবজ্ঞা করেছ। নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন, বৈষ্ণব চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল, কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কেউ নয় বলবন্ত, আর কেহ নাই বলবন্ত। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, লিখিয়াছে পুরাণে, সে সকল ভক্তির প্রকরণ, সে সকল ভক্তি প্রকরণ। বৈষ্ণবের পাদদগ সমনহে তীর্থ জল, বৈষ্ণবের পাদদক সমনহে তীর্থ জল, যাতে হয় বাঞ্ছিত পুরাণ, যাতে খায় বাঞ্ছিত পুরাণ।
বৈষ্ণব চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল। বৈষ্ণব চরণ জল, বৈষ্ণব চরণামৃত, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন মহাবল। ভজনে যদি পরিপক্কতা আনতে হয় বৈষ্ণব চরণামৃত, বৈষ্ণব চরণ জল অর্থাৎ চরণামৃত এবং বৈষ্ণব উচ্ছিষ্টকে জীবনের সার করে নাও, জীবনের সার করে নাও। যে রঘুনাথ দাস গোস্বামীর জ্ঞাতি খুড়া, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে যে হইল বুড়া। রঘুনাথ দাস গোস্বামীর সম্পর্কে জ্ঞাতিতে সম্পর্কে কাকা হয় কালিদাস। বৈষ্ণব উচ্ছিষ্ট এটোতে তার এত নিষ্ঠা, যদি শুনে অমুক গ্রামে একজন বৈষ্ণব আছে, ছলে বলে কৌশলে তার কাছে গিয়ে এঁটো প্রসাদ নেবে। একবার শুনেছে অমুক গ্রামে একজন বৈষ্ণব আছে, জাতিতে ভুঁইমালি, ঝড়ু ঠাকুর, জাতিতে একটু নিচু স্তরে ভুঁইমালি, ঝড়ু ঠাকুর, কিন্তু বৈষ্ণব। রঘুনাথ দাস গোস্বামী কাকা কালিদাস, তার ইচ্ছা হলো ওর কাছে একটু প্রসাদ নেব। তাই এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে পাকা আম, মিষ্টি আম নিয়ে ঝড়ু ঠাকুরকে কাছে গিয়ে বলছে, ঠাকুর এই আমটা একটু গৌরকে গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পেও। হ্যাঁ, এবার কাছে গল্প করছে, গল্প করতে করতে উনিও গল্প করছে, দেখছে আমি বসে থাকলে তো ভোগ লাগাবে না, প্রসাদ পাবে না, তাহলে উচ্ছিষ্ট পাবো কী করে, আমি চলে যাই। এই বলে যে অনেক সময় হলো, আমি আসছি। হ্যাঁ, বলছে ঠিক আছে যান। উনি চলে আসলেন, কালিদাস চলে আসলেন। ঝড়ু ঠাকুর তার স্ত্রীকে বলছে, আমটা ভালো করে ধুয়ে আমানি করে একটু গোবিন্দকে ভোগ লাগা, নিয়ে এসে দুজনে মিলে নেই। আর কালিদাস কি করছে, আসি বলে চলে গেছে। যাওয়ার পর খানিকক্ষণ পর অন্য রাস্তা দিয়ে বাড়ির কাঁদালে মানে আড়ালে লুকিয়ে আছে, যেখানে উচ্ছিষ্ট ফেলে যে গর্তে, ওই কাছে বসে আছে। ঝড়ু ঠাকুর আম সেবা করলেন ভোগ লাগিয়ে, মানে আঁঠি আর চোকলা নিয়ে গর্তে ফেলে দিয়েছি, চলে আসলো। আর উনি কি করলেন, সেই আঁঠি চোকলা নিয়ে চুষে চুষে যত চুষছে যতই প্রেমের হচ্ছে। নিতাই গৌর হরি বল। বৈষ্ণব উচ্ছিষ্ট খাইতে খাইতে এত তার ভক্তি হয়ে গেল, মহাপ্রভুর নির্দেশ আছে, যখনই মহাপ্রভু পুরীধামে জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেখতে যায়, ওই জগন্নাথের এক নিম্ব খালে মানে কুয়োর মতো ছোট্ট গর্ত আছে, সেখানে মহাপ্রভু সেই গর্তে চরণ ঝুলিয়ে বসে, গোবিন্দ চরণ ধৌত করে। তারপর মহাপ্রভু এবার জগন্নাথ দেখতে যায়, গোবিন্দকে বলা আছে আমার চরণামৃত যেন কেউ না পায়, এই জন্য গর্তে চরণ ঝুলিয়ে বসে, ওইখানে চরণ ধৌত করে। এবার নিচে চলে যায়, কেউ নিতে পারে না। মহাপ্রভু চরণ ঝুলিয়ে বসেছে আর গোবিন্দ চরণ ধৌত করছে। কালিদাস কি করেছে, সেই মহাপ্রভু চরণের নিচে হাত পেতেছে। আর গোবিন্দ বলছে, আরে করছো কি, করছো কি, মহাপ্রভু নিষেধ আছে, হাত সরাও, হাত সরাও। মহাপ্রভু বলছে, গোবিন্দ ওকে নিতে দাও। বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে খেয়ে ও এত পুণ্য সঞ্চয় করেছে যে আমার চরণামৃত নেওয়ার অধিকার হয়েছে। এক অঞ্জলি, দুই অঞ্জলি, তিন অঞ্জলি নিল, চতুর্থ অঞ্জলি নেবে, মহাপ্রভু বলছে আর নিও না, আমার তোমাকে দেওয়ার মতো আর কিচ্ছু নেই, এবার নিলে ঋণী হয়ে যাব। দেখলেন, মহাপ্রভুর চরণামৃত নিয়েছে বৈষ্ণব উচ্ছিষ্ট খেতে খেতে। তাই সুখ পাখি বলছে, হে রাজন, আপনি ভালো কাজ করেননি, যে বদনে বৈষ্ণবের চরণামৃত নিতে অবজ্ঞা করলেন, ঘৃণা করলেন, আগামী জন্ম ওই মুখ দিয়ে বিষ উৎকীর্ণ হবে। আর যে চরণামৃত মাথায় নিয়েছেন, সেই পুণ্য বলে গোবিন্দের অভয় চরণ মাথায় পাবে, অভয় চরণ মাথায় পাবে, অভয় চরণ মাথায় পাবে। গোবিন্দের চরণ মাথায় পেয়েছি। কালিয়নাগ চলে যাবে, তখন গোবিন্দ বলছে যাও, চলে যাও, রমণক দ্বীপে চলে যাও। তখন কালিয়নাগ বলছে, প্রভু আমি যে রমণক দ্বীপে যাব, ওখানে গরুর যদি আমায় খেয়ে ফেলে। গোবিন্দ বলছে, শোনো কালিয়নাগ, গরুর তোমায় আগে খেতে আর খাবে না। আর শোনো, যদি খেতে আসে এক কাজ করো, মাথা নত করে দেখাইয়ে দিও, নত করে দেখাইয়ে দিও, মাথা নত করে দেখাইয়ে দিও। ধ্বজ বজ্রাঙ্কুশ চরণে চিহ্ন,
নত করে দেখাইও অঙ্কুশ চরণ চিহ্ন তোমায় কালিও নাগার খাবে না গো অঙ্কুশ চরণ চিহ্ন কালিয়ানাগার খাবে না গো অঙ্কুশ চরণ চিহ্ন মাথা নত করে দেখায় দিও মাথা নত করে দেখাই দিও কালিও নাগ মাথা নত করে। বৈষ্ণব পদকবি বলছে এই লীলার দ্বারা কি শিক্ষা, যেখানে সেখানে তো হাটে বাজারে মাথা নত করে মান সম্মানের খাতিরে, বৈষ্ণব দেখলে একটু মাথা নত করো। কালিয়নাথ রমণক দ্বীপে চলে গেলেন তার আত্মীয় বর্গ স্ত্রী নিয়ে, আর গোবিন্দ কি করলেন, চলে আসলেন মায়ের কোলে। মায়ের কোলে এসে বলছে, ওগো ব্রজবাসীগণ, কালীয় দহে বিষ ছিল, সলিল অমৃত হইল, পান করো সকল ব্রজবাসী গানে। ব্রজবাসী গানে এই বলে কৃষ্ণ যখনই এই কালিদয় জল পান করছে, কোনো বিষ জ্বালা নেই, সবাই একে একে পান করতে করতে দেখলেন হ্যাঁ কালিদয়ের বিষ নেই, সলিল অমৃত হইল। মা যশোমতী কৃষ্ণ গোপালের মঙ্গলের জন্য অনেক সেবা, ব্রাহ্মণদের সেবা দিলেন, দান দক্ষিণা দিলেন। এবার ওগো মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন সবাই বদন ভরে হরি বলো, জয় রাধে গোবিন্দ বলো, বদন ভরে হরি বলো, রাধে গোবিন্দ বলো মায়ের কোলে মিলন হলো, জয় রাধে রাধে গোবিন্দ বলো, জয় গোবিন্দ বলো, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে আনন্দে হরি হরি বল, রাধে শ্যাম রাধে